আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পর্তুগালের একটা জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো এটা আমি তাদের সরকারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে ওপেন করলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে পর্তুগাল জব ভ্যাকেন্সি আনস্কিল্ড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি জব টাইটেল, এখানে আনস্কিল্ড ওয়ার্কার। তারপর দেখতে পাচ্ছি লোকেশন, অর্থাৎ পর্তুগালে আপনাকে বিভিন্ন শহরে, এখানে তারা কিছু শহরের নাম দিয়েছে, এই সিটিগুলোতে আপনাকে মূলত কাজ করতে হবে। তো তারপর দেখব নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক এখানে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি ৩২,৫০৯ জন লোক তাদের প্রয়োজন। তো তারপর দেখবো আমরা কোম্পানি, কোন কোম্পানিগুলো আপনাকে নিয়োগ দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানি, আমি একটু হাইলাইট করে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন মেজর এমপ্লয়ার্স অপশনে কিছু কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতে মূলত এই লোকগুলো লাগবে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কিরকম অ্যাপ্লিকেন্ট টাইপ হতে হবে, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, আপনি ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ এমপ্লয়মেন্ট টাইপটা কিরকম হবে, আপনার ফুল টাইম অথবা সিজনাল অথবা ফিক্সড টার্ম, এই হিসাবে আপনাকে মূলত নিয়োগ দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছি ভিসা সাপোর্টের যে বিষয়টা, এটা আপনাকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। তো দেখতে পাচ্ছেন এমপ্লয়ার স্পন্সর্ড সিজনাল অর ওয়ার্ক পারমিট ভিসা। তো তারপর দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার কি কি ভাষাগত দক্ষতা এখানে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে তারা দিয়েছে বেসিক যে ইংলিশটা আছে সেটা জানতে হবে, অথবা পর্তুগিজ। আপনি যদি পর্তুগিজ জানেন তাহলে এটা আপনার জন্য আরো ভালো, আপনি ইজিলি পর্তুগাল যেতে পারবেন। আর যদি আপনার বেসিক ইংলিশ জানা থাকে তাহলেও আপনি পর্তুগালে যেতে পারবেন। ওকে, তো এখন আমরা আলোচনা করব স্যালারির বিষয়টা নিয়ে, আপনাকে কেমন সুযোগ সুবিধা তারা দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যালারিতে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম আপনাকে ১,০০০ ইউরো থেকে প্রতি মাসে আপনাকে সর্বোচ্চ ১,৬০০ ইউরো প্রতি মাসে তারা দিবে। তো আমরা যদি একটু ইউরো ক্যালকুলেট করি ১,০০০ ইউরো টু পিডিটি দিয়ে, ১,০০০ ইউরো, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ১,৪২,১৮০ টাকা, এটা হবে আপনার যে মিনিমাম যে স্যালারি সেটা। তো এখন আমরা দেখব আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে কত। ১,৬০০ যদি আপনার ম্যাক্সিমাম স্যালারি হয়, ১,৬০০ যদি আপনার ম্যাক্সিমাম স্যালারি হয়, তাহলে দেখতে পাচ্ছেন ২,২৭,৪৮৮ টাকা, এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস যে বিষয়টা, অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজ করতে হবে, কোন কোন কোম্পানিতে আপনাকে কি কি কাজের জন্য লোক নিবে, এটার একটা মূলত বিস্তারিত আলোচনা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেখাচ্ছে রিলিভেন্ট কোম্পানি, এখানে কিছু কোম্পানির নাম দেখাচ্ছে বা ডান পাশে দেখতে পাচ্ছেন। তো আমি একটু আপনাদেরকে প্রথমটা দেখাই দিই, বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বারের কোম্পানি হচ্ছে এগুলা। এগুলা হচ্ছে প্যাকিং, লেবেলিং অ্যান্ড প্রসেসিং ফুড আইটেমস ইন ফ্যাক্টরি, অর্থাৎ ফ্যাক্টরিতে আপনাকে পণ্য প্যাকেজিং এর কাজ করতে হবে, পণ্য লেবেলিং এর যে কাজগুলো আছে, প্রসেসের কাজগুলো আছে, এগুলোর জন্য এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এরা মূলত লোক নিবে। সেম ভাবে ২ নম্বরে দেখেন ক্লিনিং এর কাজ আছে এখানে, ফ্যাসিলিটি সাপোর্টের কাজ আছে, অ্যান্ড মেইনটেনেন্স, যে হোটেল অ্যান্ড সুপারমার্কেটে আপনাকে কাজ করতে হবে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো ৩ নাম্বারে দেখতে পাচ্ছেন আপনাকে কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন, ডিশ ওয়াশিং হিসেবে কাজ করতে পারবেন, হাউস কিপিং হিসেবে কাজ করতে পারবেন ইন হসপিটালিটি সেক্টরে। তো এই জন্য তারা কিছু কোম্পানির নাম দিয়ে দিয়েছে, ডান পাশে দেখতে পাচ্ছেন। ৪ নাম্বারে দেখতে পাচ্ছেন এগ্রিকালচারাল যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, ফ্রুটস, অলিভস, টমেটোস, গ্রেপস, এই যে এই মূলত এই ফল বাগান বা সবজি বাগানগুলোতে আপনাকে কাজ করতে হবে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো ৫ নম্বরে দেখতে পাচ্ছি আমরা লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি ওয়্যার হাউসে করতে পারবেন। ৬ নম্বরে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন এর কাজ আছে। ৭ নম্বরে দেখতে পাচ্ছি গ্রিন হাউস লেবার, ইরিগেশন ওয়ার্ক এর কাজ আছে। ওকে, অর্থাৎ আপনাকে বিভিন্ন ফার্মে কাজ করতে হবে,
সেটাই আসলে বোঝাতে চাচ্ছি গ্রিন হাউস লেবার হিসেবে। তো নাম্বার 8 যেটা দেখতে পাচ্ছি, সাপোর্ট রোল ইন ফুড প্রিপারেশন অ্যান্ড প্যাকেজিং ইউনিটস, অর্থাৎ এখানে আপনি এই কোম্পানিগুলোর আন্ডারে এই কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে সর্বশেষ কোম্পানিগুলো, আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন আমরা দেখব আপনার কি কি শর্ত বা রিকোয়ারমেন্টস আপনার লাগবে এই জবে আবেদন করার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে ন্যূনতম 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ আপনার 50 বছর হতে হবে। তারপর আপনার ফিজিক্যালি আপনি ফিট থাকতে হবে, রেডি ফর ম্যানুয়াল ওয়ার্কের জন্য। তারপর দেখতে পাচ্ছি আপনার বেসিক যে ইংলিশটা আছে, বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে, এবং বেসিক পর্তুগিজ যদি আপনি জানেন তাহলে এটা আরো ভালো। তারপর 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, পর্তুগালে যে কোনো জায়গায় আপনাকে কাজ করতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি নো সিরিয়াস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার যে আমাদের দেশে যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা আপনার লাগবে। ওকে, তো এখন দেখবো আমরা জব বেনিফিটস, অর্থাৎ এখানে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে প্রতি মাসে তারা স্যালারি দিবে 1000 ইউরো থেকে 1600 ইউরো প্রতি মাসে। এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি স্পন্সর্ড পর্তুগাল ওয়ার্ক সিজনাল ভিসা, এটা আপনাকে কোম্পানি থেকে দিবে। এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আসলে আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশনের ব্যাপারটা, অথবা ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা সেটা আপনাকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে, অর্থাৎ আপনাকে থাকা খাওয়া, আপনার যে পরিবহন খরচ সেগুলো আপনাকে তারা কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন পর্তুগিজ হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড লেবার প্রোটেকশনস, অর্থাৎ পর্তুগিজ সরকারের নীতিমালা অনুযায়ী আপনি হেলথ ইন্স্যুরেন্স সুবিধা পাবেন, এবং লেবার প্রোটেকশন জাতীয় যত ধরনের সুযোগ সুবিধা বা নিয়ম নীতি তাদের সরকারি নীতিমালায় আছে সেগুলো আপনি সুযোগ সুবিধা হিসাবে এখান থেকে পাবেন। তো 5 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে পেইড লিভ, সেফ ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড লিগ্যাল এমপ্লয়মেন্ট রাইটস, এই সুযোগ সুবিধাগুলো আপনি বেনিফিটস হিসেবে এই কোম্পানি যদি আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা এই সুযোগ সুবিধা বা বেনিফিটস গুলো আপনাকে তারা দিবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয়, তো তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা হচ্ছে আমার ইমো নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।